সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে দুর্দান্ত স্বাদের বিফ বোনার একটি রেসিপি নিয়ে। আর এটি হচ্ছে আমার ইউএসএতে রান্না করা ফার্স্ট রেসিপি। যদিও বা আমি এতদিন থেকে অনেক কিছুই রান্না করছি, কিন্তু ব্লগ ভিডিও শেয়ার করে যাচ্ছিলাম। তো বিগত 29শে অক্টোবর আমি বাংলাদেশ থেকে ইউএসএর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আসার পর সংসারটা গোছাতে বেশ খানিকটা সময় লেগেছিল, সেই কারণে আমি কিছু ব্লগ ভিডিও শেয়ার করেছি। তো আশা করছি বরাবরের মতো আমার ভিউয়ার্স থেকে সাথে নিয়ে আমার পথ চলা আরও বেশি দীর্ঘায়িত হবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো আমি এখানে 1.5 কেজি গরুর মাংস খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে নিয়েছি 1 কাপের মতো রিফাইন অয়েল, স্বাদ মতো লবণ, 3-4টি তেজপাতা, 6-7 টুকরো করে দারুচিনি এবং এলাচি নিয়েছি। সাথে নিয়েছি 5 টুকরো করে লবঙ্গ এবং গোলমরিচ। নিয়েছি 1.5 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট, আর নিয়েছি মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ করে। নিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ। এছাড়া এখানে নিয়েছি 2 কাপ পেঁয়াজ কুচি। তো যতটা পেঁয়াজ কুচি লাগবে আমি ততটাই ব্যবহার করব। তো আজকের এই বিফ বোনাটা আমি হাতে মেখে রান্না করব, সেজন্য প্রথমেই 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি আদা পেস্ট এবং রসুন পেস্ট। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি গরম মশলা, অ্যাড করে দিচ্ছি রিফাইন অয়েল। তো আপনারা আপনাদের মাংসের মেজারমেন্ট অনুযায়ী সব কিছু কম বেশি করে নেবেন। একে একে গুঁড়া মশলাটা অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। তারপর যথারীতি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন হাতে মাখা গরুর মাংসের স্বাদ কতটা হয়। তো খুব ভালোভাবে মেখে নিয়ে আমি হাফ অ্যান আওয়ারের জন্য রেস্টে রেখে দিব। তারপর আমি চুলায় বসিয়ে দিব। তো ফিরে আসলাম হাফ অ্যান আওয়ার পর। তো চুলায় আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তারপর মিডিয়াম হিটে প্রথমে 10 মিনিটের মতো রান্না করে নিব। তারপর আমি চুলার আঁচটা একদম লোতে করে 40 মিনিট রান্না করে নিব। মাঝে মধ্যে অবশ্যই নেড়ে দিব। আর এই কারিটা আমি একদম পানি ছাড়াই রান্না করব। আর এইখানকার বিফটা কিন্তু খুব বেশি সফট থাকে এবং খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তো ঠিক 15 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিলাম। দেখুন, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিব। তো এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে করে 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো যাতে তলানিতে ধরে না যায় সেজন্য আমি 10 মিনিট অন্তর অন্তর এটিকে নেড়ে দিচ্ছি। আর দেখুন, মাংসের ভেতর থেকেই কিন্তু পানিটা উঠে এসেছে। তো আমি পুরোটা পানি শুকিয়ে নিয়ে একদম মাখা মাখা বা ভুনা টাইপের করে নিব। আবারও আমি ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো প্রতি 10 মিনিট অন্তর অন্তর আমি এটাকে নেড়ে দিচ্ছি যাতে তলানিতে ধরে না যায়। তো আমার বিফ বোনাটা কিন্তু অলমোস্ট প্রায় হয়ে এসেছে। আমি আবারও একদম লো আছে 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে তেলটা একদম সেপারেট হয়ে যায় এবং ঝোলটাও কিছুটা কমে আসে। তো অ্যাট লাস্ট ঠিক 40 মিনিট পর আমার কারিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। আর দেখুন তেলটা কতটা সেপারেট হয়ে গেছে এবং ঝোলটাও কিন্তু কমে গেছে। এবারে ফাইনাল টাচ হিসাবে আমি এখানে 1 চা চামচের মতো জিরা পাউডার অ্যাড করে দিলাম। তারপর আমি নেড়ে ছেড়ে 1 থেকে 1.5 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে নিব। তো আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। আর কারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই বিফ বোনা রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে যে কোনো রেসিপির আপডেট সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যদি এই রেসিপিটি আপনাদের খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে শেয়ার বাটনে প্রেস করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের চিকেন ভুনা রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর আজকের এই চিকেন ভুনা আমি পানি ছাড়াই রান্না করেছি।
আর এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে। একদম ঘরোয়া মশলায় মুখে লেগে থাকার মতো এই রেসিপিটি দেখতে হলে আশা করছি পুরোটা রেসিপি জুড়ে আপনাদেরকে সাথে পাবো। তো আশা করছি যারা ব্যাচেলর কিংবা নতুন রাঁধুনি তাদের কাছে আমার আজকের এই রেসিপিটি অনেক বেশি হেল্পফুল হবে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে অবশ্যই রেসিপিটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো স্ক্রিনে আমি চিকেনগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এবং চিকেনটা রান্না করার জন্য আমি এখানে 1 টেবিল চামচ করে আদা পেস্ট এবং রসুন পেস্ট নিয়েছি, আর নিয়েছি 1.5 কাপ পেঁয়াজ কুচি, নিয়েছি রিফাইন অয়েল, আর নিয়েছি 1 চা চামচ করে মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়া। তো এখানে 1 কেজি চিকেনের জন্য আমি আস্ত গরম মশলা নিয়েছি, 3টি তেজপাতা, 6-7 টুকরো করে দারুচিনি এবং এলাচি, লবঙ্গ এবং গোলমরিচ নিয়েছি 6-7 টুকরো। তো একটি প্যান আমি অলমোস্ট চুলায় বসিয়ে দিয়ে প্যানটা গরম হয়ে গেলে 1/2 কাপের চাইতে একটু বেশি তেল অ্যাড করে দিলাম। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে তেলটা যখন গরম হয়ে গেছে অ্যাড করে দিলাম গোটা গরম মশলা। তো গরম মশলাটাকে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব, একদম মিডিয়াম টু লো হিটে। তো বেশি আছে ভাজা যাবে না, এতে করে গরম মশলাগুলো পুড়ে যাবে। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আদা পেস্ট এবং রসুন পেস্ট। তো এগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত তেলটা উপরে ভেসে আসে এবং মশলার র ফ্লেভারটা চলে যায়। তো দেখুন আস্তে আস্তে ভাজতে ভাজতে আমার পেঁয়াজের ভেতর থেকে পানি আসতে শুরু করেছে এবং পানিটা শুকিয়ে যাওয়ার পর যখন তেলটা ভেসে উঠবে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব। তো মিডিয়াম টু লো হিটে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে দেখুন তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে এবং মশলার র ফ্লেভারটা চলে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম গুঁড়া মশলা। তারপর আমি স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু মশলাটা দিয়েছি সেজন্য মশলাটা কষানোর জন্য এবং মশলার র ফ্লেভার চলে যাওয়ার জন্য 2 টেবিল চামচের মতো পানি অ্যাড করে দিলাম। তারপর আবার চুলার আঁচটা লোতে করে ঢেকে রান্না করব 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর। তো অল্প আছে 2 মিনিট রান্না করার পর দেখুন গ্রেভিটা কতটা থকথকে এবং তেলটা উপরে ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি আগে থেকে ধুয়ে রাখা চিকেনটাকে অ্যাড করে দিলাম। তারপর আমি স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে চিকেনের গায়ে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যায়। তো এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো আপনারা চাইলে কষানোর মুহূর্তেও কিন্তু লবণটাকে অ্যাড করে দিতে পারেন। তারপর আমি আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই অল্প আছে কষিয়ে কষিয়ে আমি রান্নাটা করে নিব। তো নেড়ে চেড়ে আবারও আমি মিডিয়াম টু লো হিটে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। তো ফিরে আসলাম 10 মিনিট পর। দেখুন চিকেনের ভেতর থেকে কতটা পানি উঠে এসেছে। তো আমি এই উঠে আসা পানি দিয়েই কিন্তু পুরোটা চিকেন রান্না করে নিব। আর যেহেতু এটি ব্রয়লার চিকেন সেজন্য সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব চুলার আঁচ মিডিয়ামে করে 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন চিকেনের ভেতর থেকে কতটা পানি উঠে এসেছে। আর ইন টোটাল এই 15 মিনিটের ভেতরে কিন্তু চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। তো যেহেতু আমি ভুনা ভুনা করব সেজন্য এই চিকেনের পানিটাকে মিডিয়াম টু লো হিটে আবারও 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম যাতে চিকেনের পানিটা শুকিয়ে যায়। তো ফিরে আসলাম 10 মিনিট পর। তো চিকেনের স্বাদটাকে বাড়িয়ে দিতে এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম ভাজা জিরের গুঁড়ো 1 চা চামচের মতো। তারপর নেড়ে ছেড়ে উপর থেকে অ্যাড করে দিচ্ছি আস্ত কাঁচামরিচ 3 থেকে 4টি। একদম লো আছে আবারও আমি ঢেকে রান্না করব 1 মিনিটের মতো। তারপর আমি একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে নিব। তো আমি একটি সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। মুখরোচক স্বাদের এই চিকেন ভুনা দিয়ে আপনারা চাইলে পোলাও, রুটি, লুচি, পরোটা কিংবা সাদা ভাতের সাথে অনায়াসে খেতে পারবেন। আর এটি দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার চাইতেও বেশি মুখরোচক হয়েছে।
তো আপনাদের সাথে ছোট্ট একটি টিপস শেয়ার করছি। খুব বেশি তেল এবং বেশি আঁচে রান্না করলেই যে খাবারটা খুব বেশি সুস্বাদু হবে তা কিন্তু নয়। অল্প আছে কষিয়ে কষিয়ে এইভাবে রান্না করে অবশ্যই ট্রাই করে কমেন্ট সেকশনে আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না। তো ভিউয়ার্সদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, যদি চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে যে কোনো রেসিপির আপডেট সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। যদি রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো পরবর্তী রেসিপি অথবা ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।